আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তাদেরকে জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার কোনো মুখাপেক্ষী নাই, আমি আল্লাহ এক, আর আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই। কোরআন শরীফে আরেকটা আছে, আল্লাহ জানায় দেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, পৃথিবীতে আল্লাহর মতো আল্লাহ খোদা যদি আরেকজন থাকতো, পৃথিবীটা ঠিকই থাকতো না, ঝগড়া লেগে যেত। এই আয়াতের ব্যাখ্যা এরকম ভাবে আসছে। এজন্য কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাসে আল্লাহ জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে তারা প্রশ্ন করছে আমি আল্লাহ কয়জন, তাদের মতন কি অনেক অনেক আল্লাহ আছে কিনা, আপনি তাদেরকে জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। দ্বিতীয় আয়াতে আল্লাহ জানায় দেন, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নেন। ওই যে প্রশ্ন করছিল, আপনার আল্লাহ করে কি, আপনার আল্লাহ কি করে খায়, আপনার আল্লাহর কোন সঙ্গী সাথী আছে কিনা, আল্লাহ জানায় দেন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহকে যে, রাসূলকে যে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহর সন্তান আদি আছে কিনা, আল্লাহ এই আয়াতের মধ্যে জানায় দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম দেন না, আবার কাউকে জন্ম দেন না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, শক্তির কথা বলেছেন।